গড়ে $10 পোশাক রপ্তানির পেছনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের এখন শুল্ক দিতে হবে $5 বেশি, যা গত এপ্রিল পর্যন্ত ছিল $1.5। অর্থাৎ নতুন 35% শুল্ক যোগ হলে মোট শুল্কের হার 50% ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞ ও রপ্তানিকারকদের আশঙ্কা, এতে ক্রেতা প্রতিষ্ঠান চলে যাবে অন্য দেশে। পরোক্ষভাবে কমতে পারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন শুল্ক হার ঘোষণা করে সম্প্রতি বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি দেয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকে গড়ে 15%-এর বেশি শুল্ক ছিল। এর সঙ্গে নতুন 35% যোগ হলে মোট শুল্ক 50% ছাড়িয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নীতিতে মার্কিন আমদানিকারকদের অতিরিক্ত খরচ হবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমার আশঙ্কা রয়েছে, যা মোকাবেলা করা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমরা রপ্তানি যেটা করি তার উপরে তারা যে শুল্ক তাদের কাস্টমস বসায় সেটা গড় হলো 15%। তার মানে এখন গড়ের ওই 15%-এর সাথে আরো 35% যোগ হলে এটা হবে 50%। তৈরি পোশাকের ক্ষেত্রে গড় হলো 16%। তার মানে তৈরি পোশাকের গড় দাঁড়াবে যে 16 যোগ 35 51%। যে আমাদের কনসার্নটা হচ্ছে যে অন্য দেশের তুলনায় আমাদের শুল্ক হারের যেন খুব বড় রকমের ব্যবধান না থাকে, তাহলে আমরা সক্ষমতা হারিয়ে ফেলব। প্রস্তাবিত শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি অন্য দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশকেও দিতে হবে। এমন পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের কৌশলী হতে হবে এবং আলোচনাটা খুব সতর্কভাবে করতে হবে, কারণ এর উপরে কিন্তু আমাদের অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে। স্পেশালি আমাদের যে গার্মেন্টস কমিউনিটি, আমরা খুব শঙ্কার মধ্যে আছি। বাংলাদেশ মার্কিন পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠক চলমান রয়েছে, যা চলবে 11 জুলাই পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।